হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব পাল বংশ। পাল বংশের উৎপত্তি কিভাবে হলো? পাল বংশ বাংলায় শাসন করার আগে বাংলায় শাসন করত শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী ছিল গৌড়, যেটি বর্তমানে মালদায় অবস্থিত। তাই শশাঙ্ককে গৌড়রাজ শশাঙ্ক বলা হতো। শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর ধরে বাংলার কোনো রাজা ছিল না। সেই 100 বছর ধরে বাংলায় চলে চরম অরাজকতা। বাংলার যারা শক্তিশালী ব্যক্তিবর্গ ছিল তারা তাদের থেকে দুর্বল ব্যক্তিদের সমস্ত অর্থ সম্পদ লুট করে নিত। এই অরাজকতাকে পুকুরের ইকোসিস্টেমের সাথে তুলনা করা হয়। পুকুরে বড় বড় মাছ যেমন ছোট ছোট মাছদের গিলে খায়, বাংলার অবস্থা ছিল সেই রকম। তাই বাংলার এই অরাজকতাকে মৎস্যান্যায় বলা হয়। এই মৎস্যান্যায়ের সময় বাংলার তৎকালীন বুদ্ধিজীবী, যারা প্রকৃত অর্থেই বুদ্ধিজীবী এবং যারা সমাজের কল্যাণের কথা ভাবেন, বর্তমান সময়ের বুদ্ধিজীবীর কথা বলছি না, সেই সময়ের তৎকালীন প্রকৃত বুদ্ধিজীবীরা ওই অরাজকতা থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের মধ্যে একটি আলাপ আলোচনা শুরু করে। তারা আলাপ আলোচনা করার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হন যে বাংলায় তাদের কোনো একজন রাজা নেই। তাই তখন এই অরাজকতার সৃষ্টি হয়েছে। এই অরাজকতা থেকে মুক্তি পেতে হলে, এই মৎস্যান্যায় থেকে মুক্তি পেতে, বাংলাকে মুক্তি দিতে হলে তাদের প্রয়োজন বাংলা একজন শক্তিশালী রাজা। তাই তারা সিদ্ধান্ত নেয় বাংলার তৎকালীন শক্তিশালী ব্যক্তি গোপালকে তারা রাজা বানাবে। গোপালের সারনাম পাল, তার এই সারনাম অর্থাৎ পদবী থেকেই এই পাল বংশের উৎপত্তি। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতাকে? পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল পাল। গোপাল পাল গোপাল পাল হলো বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা। এই গোপাল উদন্তপুরী বিহার উদন্তপুরী বিহার তৈরি করে। এই উদন্তপুরী বিহার কোথায় অবস্থিত? উদন্তপুরী বিহার অবস্থিত বিহার শরীফের কাছে। বিহার শরীফের কাছে। বিহার শরীফের কাছে অবস্থিত উদন্তপুরী বিহার, যেটি প্রতিষ্ঠা করেন বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পাল। আমরা পাল বংশের কিছু উল্লেখযোগ্য রাজাদের নিয়ে আলোচনা করব। সকল রাজাদের নিয়ে আলোচনা করব না, যেগুলো আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন সেগুলো নিয়ে, সেই রাজাদের নিয়ে আমরা আলোচনা করব। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। এরপর আমরা আলোচনা করব ধর্মপাল। ধর্মপাল পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। সর্বশ্রেষ্ঠ রাজা। পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ধর্মপাল। ধর্মপাল কি করেন? ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেন। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেন ধর্মপাল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। তৈরি করেন ধর্মপাল। ধর্মপাল ত্রিপাক্ষিক সংগ্রামে জড়িয়ে পড়েন। ত্রিপাক্ষিক সংগ্রাম কি? কনৌজ কার অধীনে থাকবে এই নিয়ে একটি বিবাদ হয়। এই কনৌজের উপর অধিকার স্থাপনকে কেন্দ্র করে বাংলার পাল, মালবের গুর্জর প্রতিহার এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট, এই তিন রাজাদের মধ্যে লড়াই হয়। একে বলা হয় ত্রিপাক্ষিক সংগ্রাম। এই ত্রিপাক্ষিক সংগ্রাম শুরু করেন এই বাংলার পাল বংশের রাজা ধর্মপাল। অবশ্য শেষ পর্যন্ত এই কনৌজ জয় করে ত্রিপাক্ষিক সংগ্রাম জয় করেন মালবের গুর্জর প্রতিহার।
মালবের গুর্জর প্রতিহার বংশের রাজা বৎসরাজ কনৌজ আক্রমণ করেন এবং বৎসরাজের পরে যে গুর্জর প্রতিহার বংশের রাজা হয় তিনি হলেন মিহিরভোজ। এই মিহিরভোজ কনৌজ জয় করেন এবং কনৌজে তার রাজধানী স্থাপন করেন। কনৌজ জয় করার মাধ্যমে এই ত্রিপাক্ষিক সংগ্রামের অবসান ঘটে। এই ত্রিপাক্ষিক সংগ্রাম অবসান ঘটেছিল বাংলার পাল বংশের রাজা ধর্মপাল। অর্থাৎ ধর্মপাল একটি আঞ্চলিক রাজশক্তি থেকে পাল বংশকে সর্বভারতীয় রাজশক্তিতে পরিণত করে। দেবপাল 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 দেবপালের সময় আরব থেকে সুলেমান ভারতে আসেন। কোথা থেকে আসেন? আরব থেকে সুলেমান আরব থেকে সুলেমান ভারতে আসেন। ভারতে আসেন বলতে এখানটাতে এই বাংলায় আসেন, অর্থাৎ পাল রাজ্যে আসেন। দেবপালের রাজত্বকালে আরব থেকে সুলেমান বাংলায় আসেন। মহেন্দ্রপাল মহেন্দ্রপালের রাজসভায় উপস্থিত ছিলেন একজন কবি, তার নাম রাজশেখর। কবি রাজশেখরের লেখা বিখ্যাত বই হলো কর্পূরী মঞ্জুরি। রাজশেখরের লেখা বই। মহিপাল যখন বাংলায় শাসন করত সেই সময় দক্ষিণ ভারতের চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা প্রথম রাজেন্দ্র চোল রাজত্ব করত। প্রথম রাজেন্দ্র চোলের রাজ্য দক্ষিণ ভারতে, তাই তার রাজ্যের নাগরিকদের, রাজ্যবাসীদের পক্ষে, প্রত্যেক নাগরিকদের পক্ষে গঙ্গার জল সংগ্রহ করা প্রায় অসম্ভব ছিল। তাই প্রজাদের দুঃখের কষ্টের কথা চিন্তা করে তিনি সিদ্ধান্ত নেন তিনি তার রাজ্যে একটি বড় ঝিল খনন করবেন এবং সেই ঝিলে গঙ্গা থেকে জল এনে ঢেলে দেবেন এবং তার রাজ্যবাসী সেই জল সংগ্রহ করে গঙ্গার পবিত্র জলের অভাব ঘোচাবে বা মিটবে। এই উদ্দেশ্যে তিনি একটি বড় ঝিল খনন করেন চোল রাজ্যে। এরপর প্রয়োজন ছিল গঙ্গার জল আনতে হলে তাকে হয় বাংলা থেকে নিতে হতো, না হলে বিহার থেকে, না হলে উত্তরপ্রদেশ থেকে। রাজেন্দ্র চোল সিদ্ধান্ত নেন তিনি বাংলা থেকে গঙ্গার জল সংগ্রহ করবেন, কিন্তু তিনি একজন রাজা। বাংলা থেকে জল আনতে গেলে বাংলার তৎকালীন সময়ের রাজা মহিপালের কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি চাওয়া মানে ভিক্ষা চাওয়া। তিনি একজন রাজা, তিনি আত্মসম্মান বিসর্জন দিয়ে কখনোই জল ভিক্ষা চাইবেন না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি বাংলা আক্রমণ করবেন, মহিপালকে পরাজিত করে বাংলা দখল করবেন এবং যখন বাংলা তার দখলে হয়ে যাবে তখন তার গঙ্গার জল নেওয়ার জন্য কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না, অর্থাৎ তাকে আর জল ভিক্ষা চাইতে হবে না। এই উদ্দেশ্যে তিনি বাংলা আক্রমণ করেন, মহিপালকে পরাজিত করেন এবং বাংলা থেকে গঙ্গার জল সংগ্রহ করে তিনি সেই জল নিয়ে যান দক্ষিণ ভারতের চোল রাজ্যে এবং তার খনন করা বড় ঝিলে সেই গঙ্গার জল ঢেলে দেন। এরপর থেকে ওই ঝিলটার নাম হয় গঙ্গাইচোল। তাহলে মহেন্দ্রপালকে পরাজিত করে প্রথম রাজেন্দ্র চোল। মহেন্দ্রপালকে পরাজিত করে। প্রথম রাজেন্দ্র চোল মহিপালকে পরাজিত করে। তাহলে প্রথম রাজেন্দ্র চোল মহিপালকে পরাজিত করে। চোল বংশের শেষ রাজা মদন পাল পাল বংশের শেষ রাজা মদন পাল শেষ রাজা।
তো পাল বংশের শেষ রাজা মদন পাল। মদন পালের মৃত্যুর পর বাংলায় পাল শাসনের অবসান ঘটে। এইভাবে গোপাল থেকে মদন পাল পর্যন্ত এই পাল রাজারা বাংলা শাসন করেছিলেন। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।